আসলা আগে সৌদিয়া এখন লন্ডন বৌদিয়া ফারার ভিতরে গুন্ডামি ফারার বারে বিলাই ইতাউইলা গুরমি ফুয়াইন দরিয়ানো কিলাই মাত্রায় কিতা বুজরায়নি হই মাত্রায় কুজরায়নি বুঝি সুজি মাতো সাবিনু আতো। সম্মানিত সিলেটি বাই বই নকল সকলরে আমি স্বাগত জানাইরাম সিলেটিনতর লাগি সিলেটিনতরে লইয়া দা সিলেটর সাপ্তাহিক বিশেষ আয়োজন সিলেটি গপ অনুষ্ঠান। দর্শক, আজকে আমরা এই আয়োজনও গফিসে আইসইন সাদত বক শাহেদ ভাই। এই নাম শোনার লগে হলেও একটু লড়ি ছড়ি বইবা বলে বাবা সাদাত বক শাহেদ ভাই সিলেটর তুখর ছড়াকার তাই কিন্তু একসময় নাট্যশিল্পী আসলা। আমার পয়লা প্রশ্ন, আপনার নাটক থইয়া ছড়াত খেনে আইলা? আসলে নাটকের সময় দেওয়া লাগে, আর আমি যেহেতু চাকরি করতাম এই সময়টা আমি বার করতাম পারতাম না, যার ফলে আমি চিন্তা করছি যে কিছুদিন নাটক করছি, বিভিন্ন আন্দোলনও আমরা নাটক করছি, 80-র দশকের লাস্টে 90-র দশকের শুরুতে আমরা কিছুদিন কাজ করছি। পরবর্তীতে দেখলাম যে নাটকও সময় দেওয়া আমার পক্ষে সম্ভব নয়, যার ফলে আমি ছড়ারে আমি বাঁচিয়ে আনিছি। যেহেতু এখানে ছড়া আমার গৌরব বুঝিয়া লেখা যায় বা অবসরে আমি লিখতাম পারি, এর লগে আমি ছড়ার প্রতি আমি আসক্ত হয়েছি। তাছাড়া আমি ছড়ার প্রতি মানে আর একটা বিষয় হলো যে ছড়া যে আসলে এত সহজভাবে হওয়া যায় এবং মানুষের খুব বেশি রিয়্যাক্ট করে, যার ফলে আমি ছড়ারে আমি মূল্যায়ন করছি আর কি। আমরা যারা আপনার অনুরাগী, আপনার পাঠক আছে, তারা কিন্তু দেখি যে আপনার প্রত্যেকটা কথাত কিন্তু একটা ইঙ্গিত থাকে, এটা রাষ্ট্রের হোক, ব্যক্তিরে হোক, সমাজরে হোক, সময়ের হোক। তো এটা এই চিন্তাটা মাথাতে এখানে অটোমেটিকলি মানে তার এই লেখাটা আয় এবং সমাজের প্রতি তার যে একটা দায়বদ্ধতা, সমাজ নিয়ে যে তার একটা চিন্তা, এটা বইয়ের প্রকাশ হয় তার লেখার মাধ্যমে। এবিলাকও অন্য একটা বিষয় লইয়া মাতি, আপনি কিন্তু একেবারে সিলেটর প্রাণকেন্দ্র মেইন শহরও বড় হয়েছেন। তো আপনার জন্ম ওয়া বাড়িয়া উঠা তো এই শহরও অনেক কিছু চেঞ্জ দেখছেন। এই চেঞ্জের লোকে কিন্তু আমরা শব্দটাও চেঞ্জ হয়ে যায়, যেটা আমরা লাগি দুঃখজনক। আমরা সিলেটি ভাষার অনেক শব্দ আছে যেগুলো একান্ত আমরা মানুষে মাতলেও বুঝে যে না এ তো সিলেটি। তো ওইসব শব্দ যে আমরা মানে মানে কিতা কইতাম যে আমরা প্রথা তনে আড়িয়া যায় আর কি, এটারে উদ্ধার করার লাগে আপনার কোনো পরামর্শ আছে কিনা? সিলেটর হতা সবে হন যে আমরা সিলেটি বা আমরা সিলেটি মারতাম বা সিলেটি হেনে মাতি না, কিন্তু সেই দায়িত্ব নিয়ে কেউ কাজ করে না। যেন আজকের অনুষ্ঠান আসলে আমার কাছে খুব ভালো লাগে এবং স্মরণীয় ইয়ে থাকবো, আর এই যে একটা বালা কাজ করে। তো এখন হয়েছে গিয়া সিলেটি শব্দ আসলে একটা পারিবারিকভাবে আমরা পাইয়া আইছি, যেমন আমরা পাইছি ফিলট হয়েছি, বর্তন কেউ বর্তন হয়, কেউ ফিলট হয়। তো অনেক সময় আমার মায়ে হইতা যে খিড়কি লাগাইয়াও, তো খিড়কি কিতা একটা যদি একটা হিন্দি শব্দ, কিন্তু আমরা প্রচলিত হয়ে গেছে সিলেটি শব্দ, তে ও দরজা লাগাইয়াও, ঠিক আছে নানি। তে তরকারির সালন একটা শব্দ আছে, আমার হইতাম একটু শুরুয়া দৌগো বা তোর একটু তোমার শুরুয়া। এখন আজকালকে যদি আমি আমার বাচ্চিন্তরে হই এই খিড়কি লাগা, তখন হইব বাবা খিড়কি কিতা, তে সালন কিতা, তরকারিতে বাবা তুমি এখনও সেই আগর আমলি রয়ে গেছো। এই ধরনের বাচ্চারা কিন্তু এখন বর্তমান যে বাচ্চারা তারা কিন্তু এই ধরনের প্রশ্ন করে। তো এরারে আমার বুঝানি লাগে যেন বাবা একটা যেহেতু আমরা সিলেটর, আমরা একটা ঐতিহ্য, সিলেটি আসলে সিলেটি একটা জাতি, যেন আমরা বাঙালি জাতি হই, সিলেটি একটা জাতি এবং একটা জাতিসত্তা আছে এবং ভৌগোলিক একটা বিষয় আছে এবং সিলেটর একটা নাগরিক হরফ আছে, ভাষা আছে, সাহিত্য আছে, এটা একটা বিষয়। কিন্তু এইসব জিনিস আপনি পারিবারিকভাবে বাচ্চান্তরে হইতে হইব এবং নিজে জানতে হইব, খোলজাত এই জিনিসটা থাকা লাগবো, থাকতে হইব এবং আপনার দরদরি থাকতে হইব। আপনি একটা জিনিস কইলা যে এটা ফিল করা লাগবো বা খোলজাত থাকা লাগবো। আমরা বহুত জিনিস হারিয়া যায় আর কি, যেমন সিলেটি ছিল সরার যে একটা মানে সরার রচনা কিন্তু সহজ নাই, এটার মাঝে তাল লয় ছন্দ আছে। তো এই মাত্রাগুলার হিসাব, এই অঙ্কর হিসাবের লগে এই হিসাবে আপনি আলাদাভাবে কিলান প্রতিষ্ঠা করেন হোক আছে। যেহেতু আমরা ছড়া লিখি একটা ছন্দে লিখতে হইব এবং এখানেও এই ছড়ার যে যেটা বিষয়, যেটা এই বিষয়ে কিন্তু ছড়ার এই ছন্দর তৈরি করে যে আপনি কোন বিষয়ে লেখরা বা এটা কোন দিকে যাইব, এই বিষয়টা কিন্তু কথায় মানে
আগাইয়া যায়। আগুয়ে যায় এবং ছন্দ বিভিন্ন ছন্দে আমরা লিখি। যেমন আমার একটা ছন্দ আছে, মাত্রায় গীতা বুঝরায়নি, হই মাত্রায় কুজরায়নি, বুঝি সুজি মাতো সাবিনু আতো। আর একটা আছে যেমন আসলা আগে সৌদিয়া, এখন লন্ডন বৌদিয়া। এই যে 2 লাইনের একটা ছড়া, এইসব জিনিস কিন্তু একটা মিউজিক্যাল, কারণ প্রত্যেকটা লেখা মানে তার ছন্দ তৈরি হয়। যেমন অন্তমিলও আছে, তার লয় মাত্রাও কিন্তু আপনার ঠিক আছে। আর একটা লেখকেরও একটা দূরদর্শিতার বিষয় আছে, আর লেখককে প্রচুর পড়তে হইব। আপনি তো প্রচুর লেখালেখি করেন, আপনার বই বার হয়েছে নি বা বইয়ের সংখ্যাটা কত? আমার আসলে প্রায় 10-11টা বই বার হয়েছে ছড়ার উপরে। এর মাঝে সিলেটি ছড়ার 2টা, একটা হইছে লাল টিকি আর একটা হইল গরম ভাতে বিলাই বেজার। এই 2টা বই একটা আমরা দর্শকরা আমি দেখাই, কারণ এই 2টা বই এত মানে প্রচারিত হয়েছে। এখন আমার 2য় সংস্করণের কাজ চলে, আশা করি একটা খুব শীঘ্রই বার হইব। আর প্রথম যেটা গরম ভাতে বিলাই বেজার, এই বইটাও কিন্তু মানে দেশ বিদেশে খুব মানে প্রচার হয়েছে। আর এখন হইল যে এখান থেকে আমার আসলে লোভ সামলাইতাম পারি না, এইরকম অনুষ্ঠানও আমরা 2-1টা ছড়া হওয়া লাগে। গরম ভাতে বিলাই বেজার, স্বার্থ লইয়া মানুষ যে যার, আমার এটা প্রথম ছড়া। আর ও দুই লাইনেও কিন্তু আপনি মূল কথা কই দিয়েছেন। আর একটা আছে, আমরা অনেক মানুষে কিন্তু খালি তুকাতুকি করে, তো তান খালি তুকাতুকি, কোনগু আলু কোনগু মুখী, মানে কিছু মানুষের খারাপ অভ্যাস আছে। আর আমরা বিদেশেও যারা আছেন, বিদেশেও আমি একবার আসলাম চাকরির সুবাদে, বিদেশ কিন্তু প্রচুর কষ্ট করা লাগে, হরিয়া টেকা ফাটাইন, দেশও ফাটাইন। আর আমরা এখানেও কিছু কিছু আছেন তারা খুব মজা লুটোয় নাকি, বাইয়ে ফাটাইন বইনে ফাটাইন, পাউন্ড ডলার রিয়াল, তাইন দেশ বইয়া খাইরা কুরিয়া বেটা হিয়াল। মানে তাইন খুব মজা কররা, কিন্তু হে তার হে তো খসড়ি টাকা পাঠার, আর তাই কুড়িয়া বেটা এই গুন্তরে খরচ করা বইয়া বইয়া। আমরা জিন্দাবাজার কিন্তু খুব ব্যস্ত এলাকা। ব্যস্ত। ঈদের আগে দেখ মানে এত ভিড়, মানুষে বাজার করের আঠা যান না। আর ঈদের দিন দেখবা অবস্থা। তো এই গ্রুপে আমার সাইড লাইনের একটা ছড়া আছে, এই ছড়া লইয়া দিলুয়ারেও খুব মানে প্রশংসা করছেন। ঈদের আগে জিন্দাবাজার বিট টেলাইয়া যাই, ঈদের দিনও জিন্দাবাজার একটা মানুষ নাই। আসলে দেখবা এখানে আমরা যারা লোকাল যারা আছে, ঈদের দিন দেখবা মানে রাস্তা খালি এবং মানুষ নাই। এটা একটা সিলেটর জো আছে। আর আরেকটা বিষয় হইল, আমরা ঈদের আগে বা বিভিন্ন সময়ে দেখছি যে শপিং মল কিছু মানে ছেলেরা আছে, ইতায় মানে কিছু আমরা মহিলা হলর লগে কিছু টিয়ারকি মারে, টাঙ্কি মারে, আমরা টাঙ্কি হই। তো এই বিষয়ের উঠে একটা ছড়া আছে, শপিং মলের সিঁড়ির উপরে দলবান দিয়া বইন, ফুরিন ফারিন দেখলে ইতায় আবুল তাবুল হইন, ইতা ইলা বাউটা ফুয়াইন, মুরব্বীরা হইন। মুরব্বী হইন ইতে একটা বাউটা শব্দ কিন্তু আমরা সিলেটর ছড়া। তো আরেকটা আছে আমার, আমি কইতাম নি আরো না খোকা বাসর জারর সিফাত বলে বুত আছে, রাতকু গেলে বুতে বলে মিঠাই যাচ্ছে, ইতা কথা শুনিয়া আমি সিদিন গেছি, মিঠাই খাইতাম খৈগ বুত খৈগ ফেসি, কিয়র মিঠাই কিয়র কিতা হুদাও মাত, সকল বুতর জানৰ ডর মানুষ জাত, মাঞ্চরে সব বুতে ফাতে সবে ডরায়। আর আরেকটা আছে, আমরা ফাড়ার ভিতরে দেখবাই আমরা সিলেটর বা বিভিন্ন এলাকাত যে ফাড়ার ভিতরে কিছু ফাইন হল আছেন, ফাড়ার ভিতরে খুব গুন্ডামি দেখায় জানি, ওটার উপরে একটা ছড়া আছে, ফাড়ার ভিতরে গুন্ডামি ফাড়ার বারে বিলাই, ইতা হইলা গুরমি ফুয়াইন দরিয়ানো কিলাই। তো কিলা লাগেরতে আমি তো গুন্ডা না আসলে মজা লাগে, এবং আমি আশা করি আমরা দর্শক যারা আমরা এই অনুষ্ঠান দেখলা তারাও খুব মজা পাইবা। আপনি খোকা কুটিমুটি বেটা তাইন লম্বা লম্বা মাত, কোন দিন বিগড়িমু আমি ফালাই দিমু দাঁত। এগুলো আমার ছোট ছোট ছড়া আছে 2 লাইনের। আর আরও আছে, ধরো তোমার মনোহর টেকা আছে, খালি দাফ দেখাইবা তাই খুব টেকা আলা, তান খালি টেকার দাফ, টেকাও তান মা বাপ। মানে তাই টেকা ছাড়া কোনটা বুঝেন না, সামাজিকতাও বুঝেন না, কোনটা বুঝেন না। আর আরও একটা কিছু কিছু আপনার পারিবারিকভাবে বা সামাজিকভাবে আছে যে নিমরা নিমরা বাপ প্রেম করা স্বভাব, এমনি দেখা কোনটা চিনে না কিন্তু প্রেম করিয়া বড়াইলার। ধন্যবাদ জানাইলাম। আজকে আমরা এই আয়োজনও আপনার মূল্যবান সময়টা আপনি আমরা দিছেন। অনুষ্ঠান শেষ করবো তার আগে দর্শকের উদ্দেশ্যে আপনি কিছু একটা হোক। আমি মনে করি যে সিলেটি পারিবারিকভাবে কথাবার্তা হৌকা, পরিবারও সিলেটি ইতিহাস হৌকা, সিলেটি নাগরী ভাষা লইয়া পড়াশোনা করুকা, কারণ বহুত ধরনের মানে পুস্তক আছে, উপন্যাস আছে, গল্প আছে নাগরী। তখনকার সময় তো নাগরীর
হালাতুন নবী আছে, এই ধরনের বহুত লেখা আছে, বই আছে। এবং আমরা যারা ছড়া লেখিয়ার, আমরা ছড়ার বই পড়ৌকা, এবং অনেকে সিলেটি কবিতাও লেখেন, আর সিলেটি গান তো আছে। গানের মাঝে কিন্তু বহু শব্দ হল পাইবা। সিলেটর হাসন রাজা হৌকা, শাহ আব্দুল করিম হৌকা, কবি দিলওয়ার হৌকা, আর শাহ, দূরবীন শাহ, অনেক মানে একটা বিশাল একটা ভান্ডার আছে সিলেটর। এগুলা শিখতে হইব, এবং সিলেটর ঐতিহ্য, সিলেটি ভাষা, নাগরিক ভাষারে সবে মিলিয়া সম্মিলিতভাবে এগুলো মানে ধারণ করতে হইব যুগে যুগে। দর্শক মণ্ডলী, আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে বিদায় লইতাম। আপনারারে জানিয়ে রাখি যে সিলেটিনতর লাগি সিলেটি হলরে লইয়া দ্য সিলেটর সাপ্তাহিক বিশেষ আয়োজন আমরা এই সিলেটর গপ। আপনারা মতামত জানাইবা, আমরারে পরামর্শ দিবা, দিক নির্দেশনা দিবা, আপনারা জেলাখান চাইবা আমরার আয়োজনটা আমরা অলাহান করবো। ও হইয়া আমি বিদায় নিলাম। ধ্রুব গৌতম, বালা থাকবা।